হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা চলে এসেছি নৈহাটির বড় মার কাছে। তো ফাইনালি অনেক দিন অপেক্ষা করার পর মায়ের দর্শন আমি পেলাম। তো অনেক দিন ধরেই আমি চেষ্টা করছিলাম মায়ের মন্দিরে যাওয়ার জন্য, কিন্তু আমি কিছুতেই যেয়ে উঠতে পারছিলাম না। তো ফার্স্টে ঢুকেই দেখছি এত ভিড়। এবারে আমি চিন্তা করছি যে মায়ের কাছে পৌঁছাবো কতক্ষণে। তো যাই হোক, একটা সাইডে গিয়ে দাঁড়িয়ে আস্তে আস্তে এগোলাম। ওদের যেরকম পুজো দেওয়ার প্রসেস আছে, তো সেরকমভাবেই আমরা এগোলাম আস্তে আস্তে। তারপরে ফাইনালি মায়ের কাছে যেতে পারলাম, গিয়ে পুজোটা দিতে পারলাম। তো দিয়ে ওরা কোনো রকম যেরকম দেয়, মানে অতিরিক্ত ভিড় হলে যা হয় সেরকমভাবেই পুজোটা হলো। তারপরে আমরা একটু চলে আসলাম গঙ্গার ধারে, গঙ্গার একটু জল মাথায় ছেটাবো বলে। তো আমরা এসে দেখছি এখানে জোয়ার হয়েছিল। তো জোয়ার হওয়ার জন্য অনেক কাদা ছিল ফার্স্টের দিকে। তো প্রথমে যাব না ভাবছিলাম, তারপরে কিছুটা গিয়ে দেখলাম কাদাটা নেই। তারপরে আমরা একটুখানি এখানে দাঁড়িয়ে গঙ্গার জল দিলাম। তো বিকেলটা হলে, মানে রোদটা পড়ে গেলে একটু দাঁড়ানো যেত, যেহেতু অনেক রোদ সেই সময়, তাই জন্য আর দাঁড়াতে পারলাম না। তারপরে আমরা কি করলাম, জল ছিটিয়ে সোজা আমরা বাড়ির দিকে রওনা দিলাম। তো ছেলেকে নিয়ে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। আর কিছু জিনিস আমি কিনেছি, মায়ের ফটো, সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর এই দেখো, যে ফটোটা কিনেছি এইটা হলো মায়ের ফটো। তো আমার একটা ছিল ছোট্ট একটা মা তারার ফটো ছিল বাড়িতে। তো ফটোটা এতটাই ছোট ছিল যে কোনো মালা দেওয়া যায় না, মাকে কোনো বস্ত্র পরানো যায় না, এত ছোট। তাই জন্য আমি ওই সাইজের একটা ফটো নিলাম মায়ের, বড় মায়ের। আর এইটা হলো তোমার আর একটা, যেটা একদম ওইটার তুলনায় ছোট। তো এটা একজনকে গিফট করব বলে ভেবেছি, তাই জন্য নিয়ে এসেছি। আর তোমরা অবশ্যই যে এখনও অবধি যাওনি নৈহাটির বড় মার কাছে, অবশ্যই যেও আর একবার হলেও মায়ের পুজো দিও। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই মায়ের কাছে একবার যেও, আর লাইক করো, শেয়ার করো, আর সাথে থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।